আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান তুলক তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আলোচনা করব সাইপ্রাসে রঙের কাজে বাইরে কীভাবে রং করে, বা অনেকের জানার ইচ্ছা আছে বাইরে কি ঝুলে ঝুলে রং করে নাকি। মূলত সাইপ্রাসে সেভাবে ঝুলে ঝুলে রং করে না। এই যে জিনিসটা দেখতেছেন এটাকে বলে স্কেলা। এই স্কেলার উপর দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে সাইপ্রাসে মানে বাইরের সাইডে রং করে। এই যেমন বলতে গেলে এই যে লম্বা ইয়ার দেখতেছেন এটাকে বলে আয়াক। তারপর এই যে একটা টানা দেখছেন এটাকে বলে চাপরাস, আর এই হলো খালাস। মূলত এটার উপর দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে আপনার রং করতে হবে। তো এটা দুইতলা একটা বিল্ডিং, দুইতলা বিল্ডিংয়ে এটা স্কেলা বানানো হয়েছে। এটা আপনার 5তলা বিল্ডিং হতে পারে, 7তলা বলেন আবার 10তলা বিল্ডিংও হতে পারে, সেই হিসাবে বানায় আর কি। তবে জিনিসটা ভালো মজবুত হয়, এভাবে ভালো মতো বানাইতে পারলে, ফিটিং করতে পারলে নড়াচড়া করে না। ওই অন্যান্য দেশে হয়তো ঝুলে ঝুলে রং করে, ওই ঝুলে ঝুলে রং করার থেকে অনেক সেফটি আর কি। যদি এখানে খালাস একটা করে, মানে এই যে জিনিসটা যে দেখতেছেন এটা বলে খালাস, এখানে একটা করে, অন্য জায়গায় দুটো করে দেয়, দুটো করে দিলে বেশি ভালো আর কি। তো এইভাবে বাইরে ছেড়ে ঝুলে ঝুলে রং করে। সাইপ্রাসে মূলত রঙের কাজ যারা উস্তাদ হিসাবে ঢুকতে চায় বা উস্তাদ হিসাবে বাংলাদেশ থেকে আসতেছে, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার মিনিমাম প্লাস্টারের কাজ জানা লাগবে। কারণ বাংলাদেশে শুধু রঙের কাজে শুধু রং করে, অন্যান্য কোনো কিছু কাজ করতে হয় না। এখানে হচ্ছে তার অন্যরকম আর কি। মানে যেমন এই যে দেখেন একটা বিল্ডিং, এটা সম্পূর্ণ রং করা হয়ে গেছে, কমপ্লিট। কিছু কাজ বাকি আছে, ওই পুরোপুরি টুকিটাকি জায়গা রং এখনও হয় নাই, দেওয়া হয় নাই, রঙের টুকটাক বাকি আছে। তবে এটা এখানে এরকম ছিল না। এই যে যেমন দেখতেছেন এই কত চলটা টলটা পড়ে আছে, পুরাতন রং। এটা আগে পুরাতন একটা বিল্ডিং ছিল, অনেক খারাপ অবস্থা ছিল বাড়িটার। এটা সম্পূর্ণ ওঠানোর পরে পুরোটাই সিমেন্ট মারছে, সিমেন্ট দিয়ে প্লাস্টার করার পরে একবার আস্তর মারছে, আরও দুইবার হচ্ছে আপনার রং করা হয়েছে। তারপর হচ্ছে ব্রাশ দিয়ে এই পাইপের চিপা, ওই কোনা কাঞ্চি ব্রাশ দিয়ে রং করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কাজ বলতে গেলে প্লাস্টারের কাজ জানা লাগবে। এই কারণে কি সাইপ্রাসে রং করতে গেলে পুরাতন বিল্ডিং থাকলে আগে প্লাস্টার দিয়ে সম্পূর্ণটা প্লাস্টার করতে হবে। তারপর হচ্ছে আপনার রঙের কাজে হাত দিতে হবে। এই যে বিল্ডিংয়ে এখানে কাজ করতেছি প্রায় 8 থেকে 9 দিন, মেবি 8 থেকে 9 দিন সময় লাগছে এই পুরোপুরি বিল্ডিং রং করতে। তো আজকে মোটামুটি কাজ শেষ, আজকে মোটামুটি কাজ শেষ আর কি। এই বিল্ডিং দেখেন। তো এর জন্যই বলতেছি সাইপ্রাসে ওইভাবে রঙের কাজ, আপনার প্লাস্টারের কাজ জানা থাকা ভালো। আর যারা হেল্পার কী কাজ করে, যারা কাজ জানে না, তাদের মনে করেন এই যে পাইপের চিপা উপরে, এই যে পাইপ দেখতেছেন, তারপর যে টুকিটাকি পরিষ্কার, যারা ওইভাবে কাজ করতে পারে না রঙের কাজে, সাইপ্রাসে যারা হেল্পার করে বা হেল্পার হিসাবে আসে, বা বাংলাদেশ থেকে বা কত মানুষ আছে হেল্পার হিসাবে আসে, তাদের মূলত এইসব কাজ করা লাগে। অথবা যেরকম একটা বা যে সব স্কেলা এখান থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। যেমন এটা যখন খুলবে, খোলার পর আপনারা ধরাই দিবেন, নিয়ে নিচে রাখবেন, এই টুকিটাকি কাছে। তারপর যেমন এই যে ময়লা টলা যে হয়ে আছে, ময়লা পরিষ্কার করা লাগবে, মানে হেল্পার হিসাবে এই কাজ করতে হবে। আস্তে আস্তে যখন কাজ করতে করতে কাজ শিখে যাবেন, তখন হয়তো আস্তে আস্তে আপনি রং করবেন, আস্তর মারবেন, রুলার মারবেন, রং মারবেন। তো এখানে প্রথমে একবার হচ্ছে আস্তর মারা হয়েছে, আর হচ্ছে তারপর রং মারা হয়েছে 2বার আর কি। আর এখানে ম্যাক্সিমাম বিল্ডিংয়ে সাইপ্রাসে সাদা কালার হয়ে থাকে, সাদা কালার, ভিতরের পাশ এই বাইরের পাশ সাদা, সম্পূর্ণ সাদা হয়ে থাকে। আর মোটামুটি সাইপ্রাসে যারা কোম্পানির কাজে আসেন বা রঙের কাজে আসেন, মোটামুটি সাইপ্রাসে কিন্তু রঙের কাজের চাহিদা আছে ভালো, আর বেতনও বেশি যদি সম্পূর্ণভাবে কাজ জানেন। মানে ওইভাবে ভালো মতো কাজ জানলে মোটামুটি সরকারি থেকে বেশি বেতনও পাবেন, যদি ভালো মতো কাজকর্ম জানেন আর কি। আর মাস্টার বি মনে করেন যদি কোম্পানিতে আসেন, সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি সরকারি বেতন পাবেন। এখন আছে 37,000 লিরা সরকারি বেতন। আজকের টাকা রেট হচ্ছে 3 টাকা 27 পয়সা। অনলাইনে আছে 16, হয়তো 27 পয়সা করে এখন পাওয়া যায়, 27-28 পয়সা করে, 3 টাকা 27-28 করে পাওয়া যায় আর কি। আর হেল্পার আর যদি ওইভাবে যদি ঠিকঠাক না থাকে, এটা সর্বনিম্ন বেতন হচ্ছে আপনার একদিনে ধরেন 1200 কি 1300 লিরা। মানে যদি ওইভাবে সরকারি বেতন না পান, যদি রোজ হিসাবে কাজ হয়, তাহলে মনে করেন আপনি একদিনে 1200 লিরা বা 1300 লিরা করে পাবেন।
মানে মোটামুটি এটা শুধু রঙের না, এটা যে কোনো কাজেই আপনি এরকম বেতন পাবেন, 1200-1300 করে একটা সরকারি বেতন পাবেন। এখন আমি আছি সাইপ্রাসের ল্যাপতারের দিকে। একটা জিনিস দেখেন, আজকে মেবি বৃষ্টি নামবে, সমুদ্রের পাহাড়ের এইদিকে দেখেন কত নিচে মেঘ নামে আছে। আর গিন্নার থেকে এই ল্যাপতারের দিকে থাকে বেশি, এরকম আকাশে আমি প্রায় সময় খেয়াল করে দেখছি এরকম মেঘ থাকে বেশি ল্যাপতার এই সাইডে। তবে নিরিবিলি এলাকা, আমি এখন যেখানে আছি কোনো হট্টগোল নাই, সারা শব্দ নাই। তবে এখানকার বাসাগুলো আমার ভালো লাগে, মানে দেখেন কত বড় বাসা, এখানে সর্বোচ্চ মানুষ 2 কি 3 জন থাকে, মানে জামাই বউ আর কি। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।